আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজাদার এবং সহজ ঝটপট একটি ইফতার আইটেম রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ইফতারিতে সবসময় ভাজা পোড়া খেতে আসলে অতটাও ভালো লাগে না, প্রতিদিন খাওয়াটাও স্বাস্থ্যসম্মত না। তবে পেট ভরবে আবার খুবই স্বাস্থ্যসম্মত হবে এরকম একটি খাবার রেসিপি শেয়ার করছি। তো ফার্স্টে আমি দুধ নিয়েছি, আসলে এখানে হাফ লিটার দুধ নিয়েছি, আর 1 লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি জাল দিয়ে। তারপর এর ভিতরে দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। লবঙ্গ দেওয়ার পরে তারপরে সাবুদানা ধুয়ে পরিষ্কার করে যখন দুধটা ফুটে উঠেছে তখন দিয়ে দিয়েছি। সাবুদানাটা যখন স্বচ্ছ হয়ে উঠেছে তখন এর ভিতরে আমি 1 মুঠের মতো ভাজা সেমাই নিয়ে নিয়েছি। আর সেমাইটাকে আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি। আর মিষ্টিটা যে যার ব্যালেন্স অনুযায়ী দিয়ে দিয়েছি। তো এখানে আমরা যেহেতু চিনিটা একটু পরিমাণে কম খেয়ে থাকি, মিষ্টির পরিমাণটা সেভাবেই দিয়েছি। আর সামান্য একটু লবণ দিয়েছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি। একটু তরল থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি। এখন পরিবেশন করে নিচ্ছি। সেমাই এবং সাবুদানাটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। আর এইদিকে আমি সবগুলো ফল কেটে নিয়েছি। এখানে নিয়েছি কলা, আপেল, জেলি, তারপরে হচ্ছে আঙ্গুর। তো এখানে যেহেতু রসালো কোনো ফল দেওয়া যাবে না, অর্থাৎ পানি ছাড়বে এরকম ফল দেওয়া যাবে না, তো সেজন্য আমি এখানে কলা, আঙ্গুর আর আপেল ব্যবহার করব। আর জেলিটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। আর জেলিটা কীভাবে তৈরি করেছি সেটা যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তো এই তো আমি এখানে সবুজ রঙের জেলি রেডি করে নিয়েছি। তো এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে রসালো বা পানি ছাড়ে এরকম ফল দিলে দেখা যাবে কি খাবারটা পানি ছেড়ে দিবে আর খেতে ততটা টেস্টি হবে না। সেজন্য আর কি আমি এখানে পানি জাতীয় যে ফলগুলো থেকে পানি ছাড়ে সেই ধরনের ফল দিইনি। এই তো আমার হচ্ছে রেডি হয়ে গেছে নাস্তাটা। এরকম এক বেটি হচ্ছে নাস্তা ইফতারিতে বা নাস্তা হিসেবে বাচ্চাদের হোক আর বড়দের একেবারে ভরপুর একটা খাবার। পরিবেশনের জন্য উপরে রুয়াবজা দিয়ে দিয়েছি, এটা অপশনাল, কেউ চাইলে স্কিপও করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।